বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল স্যুপ রেসিপি। তো এই ভেজিটেবল স্যুপটা একদম দোকানের স্যুপের মতো টেস্ট হবে। তার জন্য একটা সিক্রেট মশলাও আছে, সেটাও আমি বলে দেব। তো আজকের এই টেস্টি ভেজিটেবল স্যুপের রেসিপি তোমাদের জন্য। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু ভীষণ ভীষণ হেলদি। আর এই রেসিপিটা আমি এমনভাবে বানিয়েছি যে ভেজিটেবলটা কিন্তু স্যুপের মধ্যে একদম মিশে গেছে। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তারা কিন্তু অনায়াসে কিন্তু এই স্যুপটা খেয়ে নেবে। আর এই স্যুপটা কিন্তু অন্যান্য স্যুপের থেকে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। তো চলো আজকের এই সুন্দর এই স্যুপের রেসিপিটা আমি কিভাবে রেডি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো বন্ধুরা, ভিডিও দেখে চলে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক আর একটা কমেন্ট করে দেবে। তো এই ভেজিটেবল স্যুপের রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি বিভিন্ন ধরনের ভেজিটেবল নিয়েছি, আর কি ভেজিটেবল কতটা পরিমাণ নিয়েছি সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। আর সেই পরিমাণ বুঝে নিয়ে আমি কিন্তু এখানে স্যুপটা বানিয়েছি। আর দেখো সবগুলো কিন্তু আমি ভেজিটেবল চপারে চপড করে নিয়েছি। এবার আমি একটা ভেজিটেবল চপারের মধ্যে 4 টুকরো পেঁয়াজ নিলাম, মানে একটা ছোট সাইজের পেঁয়াজের 4 টুকরো সেটা নিয়ে নিলাম। ছোট ছোট সাইজের 5 কোয়া রসুন নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে এটা আমি একটু চপড করে নিয়েছি। তো এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াইটাকে একটু ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। অবশ্যই অবশ্যই করে সাদা তেল না দিয়ে বন্ধুরা বাটার দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু স্যুপটা অনেক বেশি হেলদি হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এবার বাটারটা মেল্ট হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা চপড করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি 1-2বার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে এই নয় যে একদম ভাজতে হবে এরকম কিছু না, একটু জাস্ট নাড়াচাড়া করে নেব 1-2বার। 1-2বার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চপড করে নেওয়া সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এবার আমি এই সবজির সাথে বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইবার কিন্তু সবজির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো কিন্তু সবজিটা নাড়াচাড়া করে নিয়েছি। আর এইবার আমি এই সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো অবশ্যই বন্ধুরা একটু সবজিটা ভেজে নিলে কিন্তু এই স্যুপের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। তো সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 750 ml জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর এবার এই স্যুপের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা লবণটা কিন্তু একটু তোমরা বুঝে সুঝে দেবে, কম হলে কিন্তু অসুবিধা নেই, পরে অ্যাড করতে পারবে, কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবে না। তো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো চিনি। তো সব কিছু নাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা বন্ধ করে 5 থেকে 6 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি। তো 5-6 মিনিট মতো হয়ে গেছে, সবজিটা কিন্তু একদম মিশে গেছে। আর একদম এইরকম চপড করে দিলে তো সবজিটা একদম গলে যায় কিন্তু। তো স্যুপটা কিন্তু প্রায় 80% মতো হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো এখানে ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু বাড়িয়ে কমিয়ে তোমরা দিতে পারো, তবে আমার মনে হয় বাড়ানোর থেকে কমিয়ে দিলে বেশি ভালো হয়। আর এখানে আমি একটা মশলা ইউজ করেছি, এটা হচ্ছে হোমমেড ম্যাগি মশলা। আমি ডেসক্রিপশানে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো, এটা আমি বাড়িতে বানিয়ে রেখে দিই। যে কোনো স্যুপ বা ম্যাগি ট্যাগি বানানোর সময় আমার ছেলে খায় যেহেতু আমি এটা ইউজ করি। তো এবার আমি সব কিছু মিশিয়ে একটু স্যুপটা আরও 2-3 মিনিট হতে দেব। আর এদিকে দেখো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ জলে আমি গুলে নিয়েছি, সেটাকে এবার স্যুপের মধ্যে দিয়ে দেব। তো এবার আমি এই অবস্থায় আরও 1 মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিলেই কিন্তু স্যুপটা কিন্তু রেডি হয়ে যাবে। আর
তো বন্ধুরা দেখো থিকনেসটা ঠিক এরকম এসেছে, মানে কর্নফ্লাওয়ারের থিকনেসটা আমি যা দিয়েছি পরিমাপটা সেটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। আর এবার আমি দেখো একটা প্লেটের মধ্যে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে। তো ভীষণ হেলদি কিন্তু এই স্যুপটা, আর বাচ্চা থেকে বড় কিন্তু সবার ভীষণ প্রিয় বন্ধুরা। তো রাতের জন্য যারা, বিশেষ করে যারা ডায়েট চার্ট ফলো করে তাদের জন্য কিন্তু একদম হেলদি একটা স্যুপ। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে, আর ভালো লাগলে বন্ধুরা একটা ছোট্ট করে লাইক করবে, একটা কমেন্ট করবে। আর আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে, একটু সাপোর্ট করবে। তো চলো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবে, আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। তো চলো সবাইকে টাটা।